শুরু হয়ে গেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ছোট্ট বাচ্চা বলতেছেন, ও চাচা, শুনেছি বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি আবু জেহেল অনেক কষ্ট দিয়েছে, কে সে আবু জেহেল দেখায়া দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, কি করবে? দেখায়া দেন, নাস্তা করব। কি করবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করতেছেন, আবু জেহেলের টার্গেট তো আমার, এই ছোট্ট ছোট্ট বাচ্চা কি করবে, দেখি দেখায় দিই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ওই যে ঘোড়ার পিঠের মধ্যে দাঁড় হয়ে আছে, ওইটাই হচ্ছে আবু জেহেল। দুইটা বাচ্চা সিংহের মতো, বাজ পাখির মতো চলে গেলেন। চলে গিয়া কেউ টের পায়নি, কিন্তু তুমুল যুদ্ধ চলতেছে। ঘোড়ার পিঠের মধ্যে আবু জেহেল বসে আছেন। বসে থাকলেন, আবু জেহেল বসে আছেন। দুই ভাই বাম ডান হয়ে এপাশে ওপাশে থেকে দুই ভাই চোখের ইশারা, মনে হবে চোখের ইশারা দিয়েছেন। আল্লাহু আকবার তাকবীর দিয়া আবু জেহেলের বাহুর মধ্যে একবারেই মেরে দিয়েছেন দুই একসাথে। যখন এই মেরে দিয়েছেন, আবু জেহেল ওই যে ঘোড়ার পিঠ থেকে ধরাশয়ী হয়ে পড়েছে, আর জীবনেও খারাপ হয়ে দাঁড়াইতে পারেন নাই। আমার বন্ধুগণ, এমন পর্যায়ে দেখা গেল হাদিস শরীফে আসছে, মুআয এবং মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকরা আক্রমণ চালাইতে থাকলো। এমন ভাবে আক্রমণ করলো, বড় ভাই মুআযকে পেছন থেকে একটা তরবারি হাঁকাইয়া দিল, ডান বাহুর মধ্যে হাঁকাইয়া দিল। যখন ডান বাহুর মধ্যে হাঁকাইয়া দিয়েছে, ডান বাহু চামড়ার সঙ্গে ঝোলা শুরু হয়ে গেছে। চিন্তা নাই, ডিস্টার্ব হচ্ছে মনে করে পায়ের তার, পায়ের নিচের মধ্যে। ওই বড় ভাই করলেন কি, যে কাটা হাতটা চলতেছে না, ডিস্টার্ব মনে হচ্ছে। এমন সময় ওই কাটা হাতটার পায়ের মধ্যে, বাম পায়ের মধ্যে দিয়া এমন জোরে টান মারছে, হাত ছিটকে পড়ে জমিনের মধ্যে পড়ে গেল। আরেক কাফের এসে ওই বাচ্চা, ছোট্ট বাচ্চা, কতক্ষণ আর এই ছোট্ট তরবারি দিয়ে যুদ্ধ চালাবে? আমার বন্ধুগণ, আরেকটা কাফের এসে পিছন থেকে এসে মেরে দিয়েছেন, বাম হাত পর্যন্ত ছিটকে পড়ে গেল। দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। দুনিয়ার মানুষগুলোকে বোঝায়া দিয়ে গেলেন, আল্লাহর দিন, আল্লাহর দিন বাস্তবায়ন করতে গেলে এইভাবে জীবনটা সরাসরি দুনিয়ার জমিনে দিতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইভাবে দুইজন ভাই ছিল, দুইজন ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিল। দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইদিকে লক্ষ্য করতেছেন, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। তার টার্গেট কার দিকে বলেন? জোরে কোন, আরো জোরে। আবু জেহেলের দিকে টার্গেট। আবু জেহেল তো পড়ে আছে ঘোড়ার পিঠ থেকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি অবস্থায় চলে গেছেন। কোথায় চলে গেছেন? আবু জেহেলের কাছে গিয়ে বলতেছিল, ওরা আবু জেহেল, দেখো তো আমাকে চেনা যায় নাকি, দেখো তো আমাকে চেনা যায় নাকি। আবু জেহেল বলতেছেন, এই তুমি, তোমাকে তো আমি চিনতে পারতেছি না। বলতেছে, ভালো করে মনে কইরা দেখো, আজ থেকে এতদিন পূর্বে 13 বছরের একটা বাচ্চাকে তুমি কাবার চত্বরের মধ্যে কোরআন তেলাওয়াত করার কারণে একটা কানের তারা ফাটাইয়া দিয়েছিলে, মনে আছে নাকি? সঙ্গে সঙ্গে বলতে আবু জেহেল বলতেছেন, হ্যাঁ মনে আছে, তুমি সেই ছেলে? হ্যাঁ। আবু জেহেল বলতেছে, কি করবো, আমার মনে নাই? একটা কানের তালা ফাটাই দিয়েছিল, তুই বলছিলাম না দুইটাই ফাটাই দেবো, সেই দিন আজকে। আমার ভাইয়েরা, এক পর্যায়ে হাদিস শরীফে আসছে, আবু জেহেল বলতেছেন, তরবারি বের করে বলতেছেন, ওরে আব্দুল্লাহ, তুমি তরবারি, আমার তরবারিটা নিয়ে আমাকে মেরে ফেলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, আমার তরবারিকে আমি এমনি এমনি রেখে দিয়েছি নাকি? আমার তরবারি আমি এমনি এমনি রেখে দেই নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বের করলেন। তরবারি বের করে এই কান দিয়ে ঢোকায় দিয়ে এই কান দিয়ে বের করে নিয়েছেন। আমার ভাইরা, আবু জেহেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাংলার জমিনেও প্রেসিডেন্ট হাসিনা কিন্তু এখন পর্যন্ত বেঁচে আছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, জুলুম বেশি দিন থেকে আসতে গভর্নর থেকে, জুলুম থেকে না। কার কথা? আমার ভাইরা,
বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনা এখন শেষ করতেই পারি নাই। ঘন্টার পর ঘন্টা চলে যাবে, বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি আপনি শুরু করেন জীবনেও শেষ করতে পারবেন না। আমি বলছিলাম জুলুম কয়দিন থেকে বলেন, থেকে জুলুম থেকে, জুলুম কি বলেন? একটা মেসেজ দিই আপনাদেরকে, আমি মেসেজ দিয়ে শেষ করে দিচ্ছি। শয়তানের কাজ তিনটা। প্রতিদিন সকালবেলা শয়তান তিনটা কাজ নিয়ে বের হয়, মনে থাকে যেন, সাবধান। কয়টা কাজ নিয়ে বলেন? তিনটা কাজ নিয়ে বের হয়। তিনটা কাজের মধ্যে প্রথম কাজ হচ্ছে জুলুম, নির্যাতন, হিংসা। কয়টা হলো বলেন তো? জুলুম, নির্যাতন, হিংসা। এক ব্যক্তি বলে ফেললেন, শয়তান তুমি তিনটা কাজ নিয়ে কি জন্য বের হও? তিনটা কাজে আমার ব্যবসা। বুঝতেছেন আমার কথা? কি বোঝা যায়? বোঝা যায় তো? তিনটা কাজেই আমার ব্যবসা। কি কি বললাম বলেন তো? জুলুম, আরেকটা কি বলেন? আরেকটা কি? হিংসা। জুলুম, নির্যাতন, হিংসা। জুলুম দাও তুমি কার মাঝে? শয়তানকে প্রশ্ন করা হচ্ছে জুলুম তুমি কার মাঝে দাও? আমি জুলুম দেই সেই সমস্ত লোকদের মাঝে যারা রাষ্ট্রপ্রধান, যারা রাষ্ট্রপ্রধান তাদের মাঝে আমি জুলুম দেই। কেন? তারা জুলুম করবে, কোরআনের হক কথাগুলো তুলে ধরবে আর জুলুম করে জেলখানায় ঢুকায় দেবে। ঠিক কিনা বলেন? আজকে বর্তমান সমাজে এটাই চলতেছে, ঠিক কিনা? নাম্বার 2 কি বলেন? নির্যাতন। নির্যাতন আসে না? জুলুম করলে নির্যাতন আলেমদের উপরে আসছিল কি আসে না? শয়তানের দ্বিতীয় কাজে। সম্মানিত ভাইরা, নাম্বার 3 কি? হিংসা। মনে নাই? হিংসা কোথায় দাও তুমি? আমি হিংসা দিয়ে আলেমদের মাঝে, সরকার বলতেছেন হিংসা দেয় আলেমদের মাঝে। কেন? এক আলেম আর এক আলেমকে দেখতে পারবে না, ওই আলেম ও আলেমকে দেখতে পারবে না। আমার কথা কি ঠিক আছে না? নেই বলেন তো? দেখতে পারে? আজকে আলেম আলেমে মারামারি হয় না? হয় কি হয়?